নারায়ণগঞ্জে অনুমোদনহীন অটো চালকদের হামলা, যানজট নিরসন কর্মীরা আক্রান্ত, আহত 15। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসনে নিয়োজিত কর্মীদের ওপর অনুমোদনহীন অটোরিকশা চালকদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে নগর ভবনের প্রধান ফটকে এই হামলার ঘটনা ঘটে, যা শহরে চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমোদনহীন অটোরিকশা চালকদের একটি দল শহরে চলাচলের অনুমতির দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নেয়। পরে তারা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি প্রদান করেন। সাক্ষাতের পর চালকেরা কিছু সময়ের জন্য সরে গেলেও পরে উত্তেজিত হয়ে ফেরত এসে হামলা চালায় যানজট নিয়ন্ত্রণে নিযুক্ত কর্মীদের ওপর। হামলার শিকার হন যানজট নিয়ন্ত্রণ সুপারভাইজার সম্রাট সহ আরও অন্তত 15 জন। আহতদের মধ্যে রয়েছেন জান্নাতুল নাইম শাওন, কামরুল নাহার, শিমলা সহ কয়েকজন নারী কর্মীও। হামলাকারীরা আহতদের হাসপাতালে নেওয়ার পথেও বাধা সৃষ্টি করে এবং প্রায় 1.5 ঘন্টা ধরে নগর ভবন অবরুদ্ধ করে রাখে। ঘটনার খবর পেয়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ বলেন, অটোরিকশা চালকেরা তাদের দাবি নিয়ে সিটি কর্পোরেশনে এসেছিলেন। যানজট নিয়ন্ত্রণ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। নগরবাসীর দাবি, অবৈধ যানবাহনের চলাচল এবং সড়কে এই ধরনের সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।